আজকের বিষয় আলোচনা বিদেশগামী ভাইদের জন্য। আপনারা ভুয়া রিক্রুটিং এজেন্সিকে চিনবেন কিভাবে এবং তাদেরকে আপনারা নিজে আইনের আওতায় তুলে দিতে হবে। যেমন একটি অভিযোগ করতে পারেন, আপনারা যে এজেন্সিতে যাচ্ছেন, আপনার যদি মনে হয় এই এজেন্সির কন্ডিশনগুলো আমাকে সন্দেহজনক মনে হচ্ছে, তাহলে আপনারা এভাবে একটি অভিযোগ যে এজেন্সিতে যাচ্ছেন ওই এজেন্সির পাশে যে থানা রয়েছে থানার গিয়ে দিতে পারেন। অভিযোগ পেপারটি আমার হাতে রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অভিযোগ পেপারটি হলো বরাবর অফিসার ইনচার্জ ওসি। আপনারা যে থানায় যাবেন ওই থানার নাম লিখে দিবেন, থানা, জেলা। বিষয় বিদেশি চাকরির নামে প্রচলিত সন্দেহভাজন ভুয়া রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ আবেদন। জনাব, বিনীত নিবেদিত, এই যে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, সম্প্রতি নামের ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি দেওয়ার নামে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। তারা আকর্ষণীয় বেতন, দ্রুত ভিসা এবং নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীর কাছ থেকে অর্থ ও কাগজ গ্রহণ করার চেষ্টা করে। তাদের কার্যক্রমে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে, যেমন বৈধ লাইসেন্স বা অনুমোদনের স্পষ্ট প্রমাণ দেখাতে পারেনি, চাকরি নিশ্চয়িত হওয়ার আগেই অর্থ দাবি করছে, লিখিত চুক্তি বা রসিদ দিতে অনীহা প্রকাশ করছে, চাকরি ও বেতন সম্পর্কে অসত্য বা অতিরঞ্জিত তথ্য দিচ্ছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার অভিযোগ শোনা যাচ্ছে। যদি প্রয়োজন হয় আমার এ বিষয়ে কিছু প্রাথমিক তথ্য প্রমাণ রয়েছে, যেমন বিজ্ঞাপনের কপি, মোবাইল নাম্বার, চ্যাট স্ক্রিনশট, অডিও রেকর্ড এবং অন্যান্য তথ্য যা তদন্তের স্বার্থে প্রয়োজনে প্রদান করতে পারব। অতএব জনস্বার্থ এবং ভবিষ্যতে কোনো চাকরি প্রার্থী যেন প্রতারণার শিকার না হয় সে লক্ষ্যে উক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করার এবং প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি বা আবেদন জানাচ্ছি। এই হচ্ছে বিষয়। এই কাগজটা, এই ফরম্যাটটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক করা থাকবে। আপনারা এজেন্সিতে যাচ্ছেন, আপনাদের সন্দেহভাজন মনে হলে আপনারা সরাসরি পাশের থানায় ডাউনলোড করে মাত্র 20 টাকা খরচ হবে। আপনারা যদি এরকম সচেতন না হন, আপনারা যদি এরকম অভিযোগ না দেন, তাহলে হাজার হাজার আরো কত মানুষ যে বিদেশ যাওয়ার জন্য প্রতারিত হবে। প্রতি বছরে 5 থেকে 7 হাজার শুধু মামলা হয় এই অবৈধ এজেন্সির কাছে। যদি কোনো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে বলে যে আমাদের ট্রাভেল লাইসেন্স আছে, ট্রাভেল লাইসেন্সের নাম হচ্ছে সিভিল এভিয়েশন লাইসেন্স, তো সিভিল এভিয়েশন লাইসেন্স রয়েছে, আমরা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে দিয়েছি, এটা বিশ্বাস করবেন না আপনারা। ট্রাভেল এজেন্সির কাজ হচ্ছে আলাদা, রিক্রুটিং এজেন্সির কাজ হচ্ছে আলাদা। সারা বাংলাদেশে 2273টি রিক্রুটিং এজেন্সি সরকার বৈধতা রয়েছে। শুধু এই 2273টি রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে পারবে। এবং আরো বিষয় হচ্ছে যে 2273টি রিক্রুটিং এজেন্সি সবাই কিন্তু বিদেশে কর্মী পাঠায় না, তাদের প্রসেস তৈরি হয়নি। আপনারা একটি রিক্রুটিং এজেন্সিতে যাচ্ছেন, দুটিতে যাচ্ছেন, অন্তত 30 থেকে 40টা রিক্রুটিং এজেন্সি আপনি ভেরিফাই করা দরকার। এজেন্সির সঙ্গে সবসময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আমার পূর্বের ভিডিওতে ডিসক্রিপশনে দেয়া রয়েছে 2273টি রিক্রুটিং এজেন্সির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এজেন্সিগুলো ভেরিফাই করবেন। আর হ্যাঁ,
যে প্রতিবেদনটি দেয়া রয়েছে অভিযোগপত্র, এই অভিযোগপত্রটি যদি এরকম আপনার সাথেও হয়, আপনারা মনে করছেন যে এই এজেন্সি বা সন্দেহ মনের মধ্যে চলে আসতেছে যে এজেন্সি ভুয়া, তাহলে আপনারা সরাসরি ওই কাগজটি পিডিএফ করাই রয়েছে, আপনারা ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে 20 টাকা খরচ করে পাশে যে থানা রয়েছে সেখানে জমা দিতে পারেন। রিক্রুটিং এজেন্সির কাজ আলাদা, ট্রাভেল এজেন্সির কাজ আলাদা, এবং আপনারা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখে আপনারা যারা অতিরঞ্জিত হয়ে যাচ্ছেন, বিজ্ঞাপন দেখে কখনো যাবেন না। বিজ্ঞাপন দেখে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা সতর্কতা হন, আপনার সতর্কতাই আপনাকে ভালো স্থানে নিয়ে যাবে। না হলে কিন্তু আপনাকে ওই জমি বিক্রি করলেন, গরু বিক্রি করলেন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়েছেন, এই টাকাগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। কোনো এজেন্সিকে আগে টাকা দিবেন না। যদি টাকা দেন, সরকারের লাইসেন্সকৃত এজেন্সি কিনা তা আপনি যাচাই করুন। এরপরে রোমানিয়া নিয়ে ভিডিও আসবে, আপনারা ভিডিওগুলো না টেনে স্কিপ করবেন না। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এই জিনিসগুলো আপনারা শোনার জন্য, ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসলে আমি বেশ কিছুদিন থেকে ভিডিও দিচ্ছি না অসুস্থতার কারণে, তবু আজকে ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের জন্য। আপনারা এই এজেন্সিগুলোকে পুলিশে ধরিয়ে দিন, যারা ভুয়া এজেন্সি, যারা মানুষকে নিয়ে খেলছে। আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমাদেরকে নিয়ে যারা খেলছে তাদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দিন। ভুয়া এজেন্সিকে পুলিশের হাতে তুলে দিন, এটা আপনারও কর্তব্য, আমারও কর্তব্য। আপনি এজেন্সিতে গেলে বুঝতে পারবেন এরা ভুয়া এজেন্সি, বৈধ এজেন্সিতে গেলে বুঝতে পারবেন এটা বৈধ এজেন্সি। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।